প্রায় ১ মাস ১০ দিন পরে আবার আমি ফিরে যাচ্ছি আসামে। হ্যালো এভরিওয়ান! তোমরা অনেকেই চেনো বা অনেকেই চেনো না আমাকে। বর্তমানে আমি এখন এস হালদার মণ্ডল, মানে শ্রাবণী হালদার মণ্ডল। তো যাই হোক, আজকের আমার এক্সপেরিয়েন্সটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। এই ফার্স্ট টাইম আমি রাতের ফ্লাইট চড়লাম। তো এইটা আমার একদম ফার্স্ট এক্সপেরিয়েন্স। এর আগে আমি যতবারই চড়েছি ততবারই আমি দিনের বেলায় গেছি। তো রাতের বেলায় ফ্লাইট থেকে নিচের দিকে তাকালে যে সুন্দর দৃশ্যটা দেখায় সেটা জাস্ট অসাধারণ ছিল। সেটা ফার্স্টেই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো আমার ফ্লাইটটা ছিল ৬:৪০-এ অ্যান্ড আমি বাড়ি থেকে বেরিয়ে গেছিলাম ৩:৩০-এর দিকে। যেহেতু আমাদের বাড়ি থেকে দমদম এয়ারপোর্ট যেতে প্রায় ১ ঘন্টা ১০ মিনিট এরকম লাগে। আর যেহেতু আগে চেকিংয়ের ব্যাপার থাকে সেই জন্য অবশ্যই সবসময় এয়ারপোর্টে মানে টাইমের ২ ঘন্টা আগে পৌঁছানো দরকার আছে। তো তারপরে আমি পৌঁছে গেছিলাম অ্যান্ড আমার ফ্লাইটটা ছিল স্পাইস জেটের। তো ওখানে খুব একটা বেশি ভিড় ছিল না, সেই জন্য আমি ওখানে গিয়ে ফার্স্টে আমি লাগেজটা দিয়ে দিয়েছিলাম অ্যান্ড বোর্ডিং পাসটা নিয়ে নিয়েছিলাম। অ্যান্ড তারপরে যেহেতু খুব তাড়াতাড়ি সব কিছু হয়ে গেছিলো আমি এখানে ওই জন্য বসে ওয়েট করছিলাম। প্রায় ১-১.৫ ঘন্টা ওয়েট করার পরে তারপরে চেকিংয়ের জন্য ডাকা হয়। তারপরে আমি ওখান থেকে বেরিয়ে এবার যেহেতু ফ্লাইটে উঠতে হবে সেই জন্য ওখান থেকে বাসে করে নিয়ে গেছিলো আমাদের ফ্লাইটের কাছে। তারপরে আমি ফ্লাইটে উঠে যাই অ্যান্ড খুব কী বলবো, লাকিলি আমি উইন্ডো সিটটাই পেয়েছিলাম। তো তারপরে আস্তে আস্তে ফ্লাইটটা টেক অফ করতে শুরু করে। তবে একটা প্রবলেম হয়েছিল যেটা আমি জানি না যে রাতের জন্য নাকি ওয়েদার চেঞ্জের জন্য প্রায় যেখানে আমার আসাম পৌঁছোতে গুয়াহাটি পৌঁছোতে লাগে ১ ঘন্টা ১০ মিনিট, সেখানে আমার প্রায় ২ ঘন্টা, মানে আমাদের নামতে প্রায় ২ ঘন্টা লেগে গেছিলো। আর যেহেতু আমি একাই ট্রাভেল করছিলাম তো আমি ভীষণ পরিমাণে বোর হয়ে যাচ্ছিলাম। আর যেহেতু ফ্লাইটে ছিলাম ওই জন্য কোনো নেটওয়ার্কও কাজ করছিল না। তো সারাক্ষণ আমি শুধু বাইরের দিকে তাকিয়েই বসেছিলাম। তো তারপরে আমি ফাইনালি ল্যান্ড করলাম গুয়াহাটিতে প্রায় ২ ঘন্টা পরে। তো আজকে তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও অ্যান্ড দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।